ভাইরা আমার, সে নবী হচ্ছেন এমন এক মহান নবী, আল্লাহকে তিনি যা আবেদন করেছেন আল্লাহ তাই মঞ্জুর করেছেন। তাই আবু বকর সিদ্দিকের কাছে মুহাম্মদ হলেন রাসূলুল্লাহ, আর আবু জাহেলের কাছে মুহাম্মদ হলেন আব্দুল্লাহর পুত্র, ইবনে আব্দুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর আবু লাহাবের কাছে মুহাম্মদ হলেন ইবনে আব্দুল মুত্তালিব। কথা বুঝতে পারছেন? আব্দুল মুত্তালিবের নাতি। এই তিনজনের কাছে দৃষ্টিভঙ্গি তিনটা। কথা কন না? এই তিনটা দৃষ্টিভঙ্গিতে যদি বিচার করা যায় তাহলে আমাদের মধ্যেও এরকম লোক আছে। কথা বুঝতে পারছেন? ওই যে ওরা বইয়া বইয়াই নবীরে সালাম দিতে চায়, ওরা নবীরে কই যে বইয়া বইয়াই দেওয়া যায়, আর আমরা একটু খাড়াই খাড়াই দেই। তার কারণ মহব্বতটা তো আবু বকর সিদ্দিকের মহব্বত। মহব্বতটা কার মহব্বত? জোরে কান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মহব্বত। তিনজনের উত্তর ঠিক, কিন্তু দুইজন গোল্লা খাইতেছে আর একজন জিপিএ 5 পাইতেছে। আমরা তো জিপিএ 5 এর দল। কথা কন না? আমরা কি ফার্স্ট ক্লাসের দল না? হাত উঠান না একটু মেহেরবানি করে, একটু দেখান না। আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলো নবীর প্রেমে কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থিত করতে চাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সবার দৃষ্টিভঙ্গি একরকম নয়। ওরা আমাদেরকে মদিনায় যাইতে দেখলেই কয় যে আমরা নবীর কবর পূজা করতে যাচ্ছি। আমাদেরকে যদি ওরা দেখে যে আমরা মদিনা যাইতেছি, তাহলে ওদের মনের মধ্যে ধারণা যে নবীর কবর পূজা করতে যাচ্ছি। আর ওরা গেলে মনে করে যে না, মসজিদে নববীতে যাচ্ছি, নবীর কাছে যায় না। আমরা নবীর প্রেমে নবীর মাজারের দিকে আমরা যাই। তোমরা জানো মাজারে যাওয়া হারাম পাইলা কই? কথা কল্লা কোথায় আছে? কোন কিতাবে মাজারে যাওয়া হারাম? আমার নবী বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। আমি তোমাদের আগে নিষেধ করছি কবর জিয়ারত করতে, এখন আমি তোমাদেরকে আদেশ দিলাম তোমরা কবর জিয়ারত করবে। নবীজি কবর জিয়ারতের দোয়া শিখাই দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ কিতাবুল ইলম খুলে দেখুন, রাসূল সালাম দেওয়া শিখাই দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। উহুদের ময়দানে আপনি যান, সেখানে দেখবেন শহীদদের সালাম দেওয়ার নিয়ম শেখানো আছে সেখানে। রে ভাইরা, আল্লাহর নবীর প্রেমিক যারা, নবীর প্রেমের জীবন যারা উৎসর্গিত করে, তাদের গোটা জীবন নবীর মহব্বত ছাড়া অন্তরের মধ্যে কিছু নেই। কথা কোন? এরা খুঁটে খুঁটে তালাশ করে নবী কোন তারিখে জন্ম নিছেন। এরা খুঁটে খুঁটে তালাশ করে নবী কোন তারিখে এতিম হয়েছে। কথা কোন না? এরা খুঁটে খুঁটে বের করতে চায়, এরা প্রেমের আগুন জ্বালাতে চায়, প্রেমের আগুন যত নিভে না যায়। কথা কোন না? এরা শুধু ওই জিহাদের ময়দানে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমার নবী লড়াকু নবী ছিলেন না। আমার নবী ছিলেন লড়াই ছাড়া শান্তিপ্রিয় একজন নবী। সুবহানাল্লাহ। যদি শান্তিপ্রিয় নবী না হতেন তাহলে গোটা আরবের মধ্যে আমার নবী 27টি যুদ্ধ পরিচালনা করেছেন নিজে হেলমেট পরে, 9টি যুদ্ধে সশস্ত্র নিজে অংশগ্রহণ করেছেন, আর 59টি যুদ্ধে সাহাবীদের পাঠিয়ে দিয়েছেন। এই যুদ্ধগুলোর মধ্যে আপনি কোন যুদ্ধে দেখবেন না যে রক্তক্ষয়ী কোন বিষয়ের উপর রাসূল কাউকে পরামর্শ দিয়েছেন। বরং ইসলামের যুদ্ধের মধ্যে বলা আছে, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। মুসলমানরা তোমাদের আঘাতে, তোমাদের আক্রমণে যেন কোনো নারী প্রাণ না হারায়, কোন নারীর যেন মৃত্যু না হয়, তোমাদের আক্রমণে যেন কোনো শিশুর মৃত্যু না হয়, তোমাদের আক্রমণে যেন কোনো দুর্বল অসুস্থ কোনো বৃদ্ধের যেন মৃত্যু না হয়। বুশ আকাশে মেঘের আড়াল থেকে যে বোমগুলো মারলো, তাতে কি শিশুরা বাদ পড়েছে? জোরে কন্যা, শিশুরা বাদ পড়েছে? তাদের বৃদ্ধ বাদ পড়েছে? নারী বাদ পড়েছে? কিসের জেনেভা কনভেনশন তোমাদের? কিসের তোমরা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে তোমরা পৃথিবীতে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে হামলা করতে গিয়ে নীতি তৈরি করেছো?
আসো কোরআনের পাশে আসা তারা তোমাদের কোনো উপায় নাই। খেয়াল করেছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে সংক্ষিপ্ত ভাবে আরজ করতে চাই, আমাদের নবীকে চেনা যেন আবু জাহাল মার্কা চিনা না হয়। কতক্ষণ না? আমরা কি আবু জাহাল মার্কা চিনবো নবীকে? আব্দুল্লাহর পুত্র বলে, আব্দুল্লাহর ছেলে বলে এই পর্যন্ত কি শেষ করব? আমরা কি ওই আবুল আহাবের মতো আল্লাহর নবীকে কি আব্দুল মুত্তালিবের নাতি পর্যন্ত কি এতটুকু বুঝে শেষ করব? না, আবু বকর সিদ্দিকের মতো আমরা আমার রসুলকে, আমার মোহাম্মদকে রসুল্লাহ বলবো, রসুল্লাহ বলবো। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহর নবী হিজরতের ভয়ঙ্কর রাতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সাথে সাথে তিনি লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। তাৎক্ষণিকভাবে হযরতে আবু বকর নবীর সামনে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, রে আবু বকর, এই গভীর রাতে কোন মানুষকে ডাকলে অন্তত পক্ষে 2-3 বার ডাকতে হয়। 2-3 বার না ডাকা পর্যন্ত সে মানুষটি সাথে সাথে উত্তর দিতে পারে না, উঠতে পারে না। অথচ তুমি সাথে সাথে উত্তর দিলে, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আজ থেকে 10 বছর আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, কোন এক রাতের গভীর রাতে আমি তোমাকে ডাকতে পারি, সেদিন যেন ডাকার সাথে সাথে তোমাকে কাছে পাই। হে রাসূল, ওই দিনের পর থেকে নিয়ে খোদার কসম করে বলছি, দীর্ঘ 10 বছর অতিক্রম হলো, আমি কোনোদিন বিছানার সাথে নিজের পিঠ লাগাই নাই, যাতে আপনার প্রতিটি আপনার ডাকের সাথে সাথে আমি আবু বকর যেন সাড়া দিতে পারি। নবীকে কত বড় ভালোবেসেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভালোবাসা নবীর প্রতি আরো এত বেশি, যেটা কবিতার ভাষায় বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে রাসূল, আপনার প্রশংসা জীবন শেষ করেও শেষ করা যাবে না। দুনিয়ার সমস্ত সাগরগুলোর পানি কালি বানাইয়া, গাছগুলোকে কলম বানাইয়া আপনার প্রশংসা শেষ করা যাবে না। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এই জগতের মধ্যে আল্লাহর পরে সকল মাখলুকের উপরে যদি কারো মর্যাদা থাকে, কারো সম্মান থাকে, তার রাসূল সেই সম্মানের অধিকারী আপনি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওদের সব কথার সাথে আমাদের কথা মিলে। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই রাসূলকে যেই দৃষ্টিতে দেখেছেন, কথা কি বুঝতে পেরেছেন? আরেকজন ব্যক্তি যে রাসূলের প্রেম ভালোবাসা বলতে গেলে কিছু নাই, সে আমার নবীকে তো সেই চোখে দেখে নাই। দেখেছি কি? এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ। হে রাসূল, এই কাফেরদেরকে যদি আপনি হেদায়েতের দিকে ডাকেন, ওরা জীবনে কোনোদিন আপনার কথা শুনবে না। কারণ যেহেতু খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তর, তাদের চক্ষু, তাদের সর্বত্র আল্লাহর পক্ষ থেকে সিল মেরে দেওয়া হয়েছে। কাজে ওরা আপনাকে ভালো চোখে দেখার মতো নয়। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? অথচ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান, হযরতে আলীর জীবনী আপনি খুলে দেখেন, 1,40,000 সাহাবীর জীবনী আপনি পড়ে দেখেন, নবীর প্রতি কারো সামান্যতম মহব্বতের ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। কোন সাহাবী নবীকে সামান্যতম মহব্বত করছেন তা নয়, জীবন দিয়ে মহব্বত করেছেন। রাসূলের কাছে এসে বলছেন, হুজুর, পানি পান করব। কি পান করব?
পানি। নবীজি বলছেন পানি খাবে, দাঁড়াও। পানি আনতে গেছে, ওদিকে আল্লাহর নবী রাতের বেলায় ঘর থেকে বের হতেন না। ঘরের ভিতরে ছোট্ট বদনা জাতীয় ডিব্বা জাতীয় থাকতো, বাক্সের মতো, বা ওই ছোট্ট টিনের আছে না, টিনের কৌটা, এই জাতীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সেখানে পেশাব করে রেখেছিলেন। সাহাবী লাগছে পিপাসা, বাস ওইটা মুখে দিয়ে খাইয়ে ফেলছে। নবীজি পানির ব্যবস্থা করলেন, বলেন পানি খাও। সাহাবী বলছেন হুজুর আমি পানি পান করছি। নবীজি কই পানি পাইলাম? ওই খাটের নিচে। নবীজি বলছেন আরে ওটা পানি না, ওটা পেশাব। সাহাবী বলছেন হুজুর খোদার কসম আমি এটা পান করেছি, মিষ্টাম্বরের ঘ্রাণ ছাড়া আমার কাছে কিছু মনে হয় নাই।